السلام عليكم ورحمة الله وبركاته. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. والسماء ذات البروج واليوم الموعود وشاهد ومشهود. قتل الأصحاب الأخدود النار ذات الوقود إذ هم عليها قعود وهم على ما يفعلون بالمؤمنين شهود. إن الله ملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا نبينا شفيعنا مولانا محمد صلى الله على آله وصحبه وأزواجه وبارك وسلم. প্রিয় দর্শক, আশা করি আপনারা সকলে ভালো আছেন। আমি পবিত্র কোরআনুল কারীম থেকে 85 নম্বর সূরাতুল বুরুজ আয়াতে কারিমা 1 থেকে 7 পর্যন্ত তেলাওয়াত করেছি। ইনশাআল্লাহ এর উপরে কিছু আলোচনা করব। কেন আজকে আমেরিকায় দাবানল হচ্ছে, কি কারণে, তার ছোট্ট একটা আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আমি আপনাদের সামনে এখন আলোচনা করব পবিত্র কোরআনুল কারীমের এই আয়াতগুলোর সংক্ষিপ্ত তাফসীর যিনি লিখেছেন জগৎ বিখ্যাত আলেম আল্লামা রুহুল আমিন হুজুর রহমাতুল্লাহ বসিরহাটের বড় মাওলানা, তিনি তার ওয়াজ-শিক্ষার প্রথম ভাগের মধ্যে উল্লেখ করেছেন এই বিষয়ে। সূরা বুরুজের 1 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলতেছেন, সামাই যাতিল বুরুজ, রাশিসমূহ এবং সমন্বিত আসমানের শপথ এবং অঙ্গীকার দিবসের কিয়ামতের শপথ, প্রত্যেক উপস্থিত বিষয়ের জুমার দিবসের শপথ, প্রত্যেক উপস্থাপিত বিষয়ের আরাফাতের দিবসের শপথ এবং শিখাযুক্ত অগ্নিকুণ্ডের কৃতপক্ষগণের বিনষ্ট হইয়াছিল, যে সময় তাহারা উহার নিকট উপবিষ্ট ছিল, তাহারা যাহা বিশ্বাসী দিগকে শহীদ করিতেছিল তাহার নিকট উপস্থিত ছিল। 1 থেকে 7 পর্যন্ত আয়াতে কারিমার আমি আপনাদের সামনে এই আয়াতগুলোর শাব্দিক অর্থ আলোচনা করলাম। সহিহ মুসলিম শরীফ এবং ইত্যাদি গ্রন্থের মধ্যে এসেছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলিয়াছেন, সুরিয়া শাম দেশে একজন জৈনিক প্রতাপশালী রাজা ছিল। তাহার একজন ঐন্দ্রজালিক অনুচর ছিল, মানে একজন গণক ছিল, জাদুকর। সে জাদু শিক্ষায় খুব সুনিপুণ ছিল। তার দ্বারা রাজা বৃহৎ কাজ করত, সম্পাদন করত। সেই জাদুকর এক সময় রাজার নিকটে আবেদন করলেন যে আমার তো বার্ধক্য এসে গিয়েছে, আমি তো ইন্তেকাল করব যে কোনো সময়, তা আপনি আমার মৃত্যুর পূর্বে আমাকে এমন একটা উপযুক্ত বালক আমার নিকটে প্রেরণ করেন যে আমি তাকে এই বিদ্যা শিক্ষা দিব, সে এই কাজের ভার বহন করবে এবং আপনার হুকুম মোতাবেক সে আপনার কাজ করে থাকবে। এমন একটা মেধাবী বালক আমাকে আপনি আমার নিকটে আপনি আমার নিকটে প্রেরণ করেন। রাজা তার আদেশ অনুসারে একটি মেধাবী বালক তার কাছে পাঠালেন, অর্পণ করলেন। ওই মেধাবী বালকটি প্রত্যেক দিন সকালবেলা ওই জাদুকরের নিকটে, ওই গণকের কাছে, জাদুকরের নিকটে, ওই বৃদ্ধর কাছে বিদ্যা শিক্ষা করতে যান। বালকটি এই সময়
হঠাৎ করে একদিন লক্ষ্য করেন যাইতে যাইতে প্রতিমধ্যে একটা দরবেশের গৃহ, সেখানে সেই দরবেশের গৃহে বালকটি গেলেন। যাওয়ার পরে সেই দরবেশের কাছ থেকে সুমধুর প্রাণ স্পর্শী উপদেশ শ্রবণ করে বালকটির খুবই ভালো লাগলো, বিমোহিত হলেন। ইতিমধ্যে বালকটি ওই জাদুকরের নিকট গমনকালে প্রতিমধ্যে তাপসের দরবেশের গৃহে কিছু সময় অপেক্ষা করতেন, করে ওখান থেকে আবার সেই জাদুকরের নিকটে যাইতেন। প্রিয় দর্শক, আর একটা কথা আমি মাঝখানে বলে থাকি, আপনারা কেউ অধৈর্য হবেন না, ধৈর্য সহকারে আমার এই ভিডিওটি আপনারা পরিপূর্ণ দেখবেন, তাহলে বুঝবেন এই সূরার আয়াতে কারিমার কিছুটা আলোচনা। আর যদি আপনারা মাঝখান থেকে কিছুটা বাদ দিয়ে দেন তাহলে আশা করি আপনারা বুঝতে পারবেন না। তো যাই হোক, এখন ইতিমধ্যে বালকটি যাইতে যাইতে ইতিমধ্যে দেখে যে একটি অজগর কিংবা একটি বাঘ কোন এক পাশে অবস্থান করিতেছে। কিছু লোক ওখানে আছে, লোকেরা যাতায়াত করতেছিল, তাদেরকে যাতায়াত রহিত হয়ে গেল, তারা যাতায়াত করতে পারলো না ভয়তে। বালকটি এই দেখার পরে একটি পাথরের খণ্ড হাতে উঠিয়ে নিয়ে আল্লাহকে বলতেছে যে, হে খোদা তাআলা, যদি আমার ওই জাদুকর অপেক্ষা এই দরবেশের সঙ্গলাভ সমাধিক তোমার কাছে প্রিয় হয়, পছন্দনীয় হয়, তাহলে তুমি এই পাথরের আঘাতে ওই জন্তুটাকে নিপাত করো, মৃত্যু ঘটিয়ে দাও। ইহা বলিয়া পাথরটি নিক্ষেপ করিলেন, জন্তুটা বিনষ্ট হয়ে গেল। এই অলৌকিক ব্যাপার বালকটি এই অলৌকিক ব্যাপার দেখে সাধারণ মানুষের মধ্যে খুব খ্যাতি লাভ করলেন। ওই যে দরবেশ ছিল, দরবেশ এই কথা শোনার পর থেকে দরবেশের কাছে এই কথা যখন এই বালকটি বললেন, তখন দরবেশ বললেন যে আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে মহাশক্তিশালী একজন কামেল পুরুষ করিবেন, কিন্তু তুমি ধর্মদ্রোহীদের দ্বারা মহাবিপন্ন এবং পরীক্ষায় পড়িবে, সাবধান। সেই সময় তুমি যেন আমার নাম তাদের নিকটে প্রকাশ করিও না। বালকটি তার সেই দরবেশের কথা শিরোধার্য করে নিলেন। তারপর সেই উক্ত গুরুর পবিত্র সঙ্গ লাভ অলৌকিক গুণ সম্পন্ন হইয়া পড়িল। ওই দরবেশের সহচর্য থেকে ইতিমধ্যে বালকটি ধবল রোগী, কুষ্ঠ রোগী, রোগাক্রান্তদেরকে, জন্মঅন্ধ লোকদেরকে তাদের বালকে আল্লাহর কাছে দোয়া করেন তাদের মুক্তি লাভের জন্য, তাদের মুক্তি হয়। ইতিমধ্যে ওই প্রতাপশালী রাজা, ওই শাম দেশের দৈনিক প্রতাপশালী জালেম রাজা, যে নিজেকে খোদা বলে দাবি করেছিল, ওই রাজ দরবারের একজন অনুচর অন্ধ হওয়ার কারণে তাকে রাজার কর্ম থেকে তাকে বিচ্যুত দিয়ে দেন, কর্ম করতে পারবে না। ওই বালকের দোয়ার বরকতে পরবর্তীতে ওই অনুচর অন্ধত্ব দূরীভূত হয়, সে আবার সুস্থতা অবলম্বন করে। অতএব যখন এবার ওই রাজা কি করলো, ওই রাজার কাছে যখন গেল তার চোখে জ্যোতি, ঠিক সেই সময় রাজা জিজ্ঞেস করলেন যে তোমার এই অবস্থা কেমন করে হলো, তুমি সুস্থতা কেমন করে পাইলা? সেই রাজার অনুসার বলতে থাকলো যে এটা আমার প্রতিপালক, আমার সৃষ্টিকর্তা আমাকে দান করেছে, আমি সুস্থতা আমার সৃষ্টিকর্তা দান করেছে।
তখন সেই রাজা বলতে থাকলো যে তোমার আবার সৃষ্টিকর্তাকে? আমি ব্যতীত কোনো প্রতিপালক নাই। তদুত্তরে সে বলিল, তোমার এবং আমার প্রতিপালক একই সৃষ্টিকর্তা খোদা তাআলা, যিনি ব্যতীত আর উপাস্য নাই। রাজা তাহার উপরে মহা ক্রোধ হইল, জিজ্ঞাসা করিল, কে তোমার এই মত শিক্ষা দিয়েছে? অজ্ঞত সেই ব্যক্তি সেই বালকের নাম বলিল। বাদশাহ বালককে আহ্বান করিল, তুমি আমার নিকটে প্রতিপালন হইয়াছ, আমি তোমাকে বড় করিয়াছি, জাদু শিক্ষা দিয়েছি এবং শিক্ষা করিয়া অন্ধকে চক্ষু দান এবং রোগীকে রোগমুক্ত করিতে সক্ষম হইয়াছ, কিন্তু তুমি কি আমি ব্যতীত অন্যকে প্রতিপালক খোদারূপে গ্রহণ করিয়াছ? বালকটি বলিল, রোগ মুক্ত করা সৃষ্টিকর্তা ব্যতীত তোমার আমার জাদুর কোনো অধিকার নাই। রাজা তাহাকে মহা যন্ত্রণা নিক্ষেপ করিয়া জিজ্ঞেস করিল, তুমি আমার নিকটে এই মত শিক্ষা করিয়াছ? অজ্ঞত সেই তুমি তুমি কাহার নিকটে এই মত শিক্ষা করিয়াছ, তার নাম বল। বালকটি ভুলবশত হঠাৎ করে সেই দরবেশটার নাম বলে ফেলল। রাজার হুকুমে দরবেশ সাহেবকে আনা হলো, আনা হয়ে তাকে কতল করে দেওয়া হলো। ইতিমধ্যে ওই বালকটাকে ঈমান নষ্ট করার জন্যে রাজা বিভিন্ন উপায় করলেন। এক পাহাড়ের উপরে নিলেন, রাজা হুকুম দিলেন একে পাহাড়ের উপরে নিয়ে একে পাহাড় থেকে নিচে ফেলিয়ে দাও। তখন এই বালকটি দোয়া করলো। বালকটিকে নিয়ে যাইতে যাইতে পাহাড়ের করতে পাথর সরে ওই বালকটাকে যারা নিয়ে যাচ্ছে তারা ওখান থেকে পড়ে মৃত্যুবরণ করলো। বালকটি রাজার দরবারে গেলেন, রাজার দরবারে যে বলেন যে সেই আল্লাহ রাব্বুল আলামিন আমাকে বাঁচিয়েছে, যেই সৃষ্টিকর্তার বিরোধিতা তুমি করতেছ। রাজা ক্রোধান্বিত হয়ে আবার তাকে লোকজন দিয়ে সমুদ্রের মধ্যে পাঠিয়ে দিলেন, সমুদ্রে নৌকা নিয়ে যেয়ে সমুদ্র গর্ভে বিলীন করে দাও। বালকটিকে নিয়ে যাওয়ার সাথে সাথে ওই ইমানদার বালকটি ওখান থেকে বেঁচে গেল, আর বাদবাকিগুলো তারা পানির মধ্যে নিমজ্জিত হয়ে গেল। তখন বালকটি যখন রাজ দরবারে আবার আসলো, তখন রাজা খুব কর্তব্য বিমর্ষ হয়ে পড়লেন। তখন বালকটি বলিলেন, তুমি যদি আমাকে মারতে চাও তাহলে এক প্রান্তের সমস্ত নগরবাসীকে সমবেত করো, তারপরে আমাকে শুলে কাষ্ঠের উপর চড়াও এবং তারপরে বলো বিসমিল্লাহি রব্বিল গুলাম, অর্থাৎ বালকের প্রতিপালক খোদার নামে তীর নিক্ষেপ করি। এই নাম পাঠ করি আমার উপরে তীর নিক্ষেপ করুন, তাহলে রাজামশাই নিশ্চয়ই আমার মৃত্যু হবে, আপনার মনের আশা পূর্ণ হবে। রাজা তাই করল। রাজা এক নগরবাসী লোকদেরকে এক জায়গা করলো, বালককে ওই অবস্থায় মৃত্যুবরণ করাইল। বালক স্বীয় কন্যাহস্ত রাখিয়া প্রাণ ত্যাগ করিল। তখন উপস্থিত জনমণ্ডলী বলিয়া উঠিল, আমরা ওই বালকের খোদার প্রতি বিশ্বাস স্থাপন করিলাম। সুবহানাল্লাহ। ইহাতে রাজা ক্রোধান্বিত হইয়া পথের সম্মুখীনে একটি বৃহৎ আগুনের কুণ্ডলী প্রজ্বলিত করিতে আদেশ করিল। তাহারা সহ আদেশ প্রতিপালিত হইল। রাজার আদেশ। রাজার পরিষদবর্গ সহ উহার অগ্নিকুণ্ডের পাশে চেয়ারে উপবিষ্ট হইয়া আদেশ প্রদান করিলেন। রাজা এবং রাজামশাইরা সব চেয়ারে বসে থাকিলেন। রাজার পরিষদবর্গ যারা বালকের মতন ত্যাগ না করে, বালকের মতন ঈমান ত্যাগ না করে, তাদেরকে উহাতে নিক্ষেপ করা হবে। তদাদেশে বহু ঈমানদারের প্রাণ এই প্রকার বিনষ্ট করা হইল, তাদেরকে হত্যা করা হলো, শহীদ করা হলো। হঠাৎ অত্যাচারী দল একটি শিশু সন্তানকে সহ ইহাতে তার মাকে সহ নিক্ষেপ করার চেষ্টা করিলেন। স্ত্রী লোকটি ভয়েতে ইতস্ত হইতেছিল। অতএব এমতাব অবস্থায় উক্ত শিশু সন্তান আল্লাহ রাব্বুল আলামিন তার জবানটা খুলে দিলেন। অতএব সম্পূর্ণ হইয়া বলিতে লাগিল, হায় জননী, আপনি ধৈর্য ধারণ করুন। অমূল্য রতন স্বরূপ এমন কিছু ত্যাগ করিবেন না, অগ্নি আপনার জন্যে পুষ্পদান হইয়া যায়। স্ত্রীলোকটি তৎশ্রবণে হাসি মুখে বদনে অগ্নিতে
ঝাঁপ দিলেন সেই বাচ্চাটাকে নিয়ে। ইমাম রাজি রহমাতুল্লাহ বলিয়াছেন, কোন ইমানদারদেরকে যখন কোনো অগ্নিকুণ্ডে নিক্ষেপ করা হয়, অগ্নিকুণ্ডে নিক্ষেপ করার আগে ফেরেশতারা তাহার আত্মা বাহির করিয়া লয়, বেহেশতে পৌঁছাইয়া দেয় আত্মা বাহির করিয়া। সুবহানাল্লাহ। তাদের আত্মা বাহির করি, তারপরে উক্ত আগুন এইরূপ প্রবলভাবে প্রজ্বলিত হইল, সেই গর্তের আগুন, সেই আগুন লাল জিহ্বা বিস্তার করল, আগুনের লাল জিহ্বা বেরিয়ে পূর্ব প্রান্ত চারিদিকে ছড়িয়ে বিস্তীর্ণ হয়ে পড়িল, এবং বাদশাহ এবং তার সহচরগণ পলায়ন করিতে না পারিয়া উহাতে দগ্নীভূত হইয়া বিনষ্ট হইল, ধ্বংস হইয়া গেল। আল্লাহ তাআলা এই সূরার এই ঘটনা উল্লেখ করিয়াছেন। অতএব তাদেরকে, ইমানদারদেরকে যে আগুনে নিক্ষেপ করা হলো, ওই আগুনের লাল জিহ্বা বেরিয়ে আল্লাহ রাব্বুল আলামিন ওই জালেম বাদশাহ, সেই জালেম বাদশাহ যে ছিল সুরিয়া শাম দেশের দৈনিক প্রতাপশালী বাদশাহ, নিজেকে খোদা বলে দাবি করলো, সে সহ সব ধ্বংস হয়ে গেল। অতএব প্রিয় দর্শক, মুসলমান ভাইয়েরা, বর্তমান সময়ে ফিলিস্তিনের ময়দানে যে জালেম ওরা ইসরায়েল, ইয়াহুদি এবং খ্রিস্টানেরা মিলে যে আগুন জ্বালিয়েছে, সেই আগুনের লাল জিহ্বা বেরিয়ে আজকে আমেরিকার এই দাবানল এখনো কিছুই হয় নাই। আল্লাহ রাব্বুল আলামিন যদি যার কপাল হেদায়েত আছে, হেদায়েত থেকে ইমানদার হিসেবে কবুল করুক, আর যার হেদায়েত লেখা নাই, যে এই মুসলমানদেরকে, ফিলিস্তিনের নিষ্পাপ শিশু নরনারীদেরকে যেভাবে আগুনের লেলিহান আগুন দ্বারা হত্যা ধ্বংস চালিয়েছে, আমরা মুসলমানরা আশা রাখি সেই সমগ্র ব্যক্তিদের যাদের কপাল হেদায়েত আছে, হেদায়েত হোক, আর যদি হেদায়েত না থাকে তাদেরকেই এই আগুনের লাল জিহ্বা বাহির করিয়া দিয়ে তাদেরকেই আগুনে আল্লাহ রাব্বুল আলামিন গ্রাস করে চিরতরে জাহান্নামে পৌঁছে দেবে। অতএব আপনারা সকলে হয়তো বুঝতে পেরেছেন আলোচনা, আরও বোঝার চেষ্টা করুন এবং জানার চেষ্টা করুন, এবং আমাদের সাথেই থাকুন। বেশি বেশি করে লাইক করুন, যাতে অন্য একজন মুসলমান ভাইও জানতে পারে। অতএব মূল উৎস আজকের আমেরিকার লস অ্যাঞ্জেলেসে যে আগুনের দাবানল, এটাই মূল কারণ হলো বসিরহাট হুজুরের কেতাব দ্বারা, সূরা বুরুজের তাফসীর দ্বারা আমরা বুঝতে পারলাম যে আগুনের মধ্যে ইমানদারদেরকে হত্যা করার পরিকল্পনা করেছে, সেই আগুনের জিহ্বা, আগুনের লাল জিহ্বা বের হয়ে এই আমেরিকাকেই আক্রমণ করেছে, ওই ফিলিস্তিনের আগুন। অতএব আল্লাহ পাক গোটা পৃথিবীর মানুষদেরকে হেদায়েত নসিব করুক এবং সঠিক বুঝদান করুক, এবং সমগ্র মুসলমানদেরকে আল্লাহ রাব্বুল আলামিন কাফের, ইহুদি, নাসারাদের জালেম থেকে মুক্তি দান করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।